وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي آمين يا رب العالمين। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এশার সালাতের পরে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমাদেরকে কোরআনের তাফসিরের ক্লাসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা শুরু করেছি যেটা হচ্ছে কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসির। এটা আমরা অনেক আগে শুরু করেছিলাম, কিন্তু কিছু প্রবলেমের কারণে এটা আমরা আবার স্থগিত করেছি। আবার আলহামদুলিল্লাহ এখন আমরা ধারাবাহিকভাবে প্রতি শুক্রবারে এশার সালাতের পরে আমরা কোরআনের তাফসিরের ক্লাস এটা আমরা যথারীতি করবো ইনশাআল্লাহ। আপনারাও শুনবেন, উপস্থিত থাকবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই যে মজলিস আছে, এই জাতীয় মজলিসের মধ্যে বসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি আমাকে, আল্লাহ বলেন যে কেউ যদি আমাকে কোনো মজলিসে জিকির করে আলোচনা করে আমার, তাহলে আমি এর থেকে উত্তম অর্থাৎ ফেরেশতাদের মজলিসে আমি তাদের আলোচনা করি। আমরা যে এখানে বসছি কোরআনের আলোচনা করতেছি, তো আল্লাহও আমাদের আলোচনা এর থেকে উত্তম একটা স্থান আরশে ফেরেশতাদেরকে নিয়ে আমাদের আলোচনা করতেছেন যে আমার কিছু বান্দারা এশার নামাজের পরে মসজিদে পূর্ব নিয়ামতপুর মসজিদে বসে তারা কোরআনের তাফসির শুনতেছে, তারা ফেরেশতাদের আল্লাহ ফেরেশতাদের সাথে এই আলোচনা করতেছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কোরআনুল কারীমের তাফসির যেহেতু আলোচনা করব, কোরআনুল কারীম হচ্ছে এটা চিরন্তন একটা মুআজিজা। এটা এমন একটা সায়েন্স, এটা হচ্ছে কথার সায়েন্স, শব্দের সায়েন্স। যে এই কোরআনের একটা শব্দ যদি শুধুমাত্র উলটপালট হইয়া যায়, অর্থ পরিবর্তন হইয়া যায়, একটা শব্দ যদি উলটপালট হইয়া যায়, নামাজ বাতিল হইয়া যায়, একটা জবরের জায়গাত খারা জবরের জায়গাত যদি শর্ট করে শুধু জবর পড়া হয়, আয়াতের অর্থ পরিবর্তন হইয়া যায়, নামাজ ফাসিদ হইয়া যায়, এমনকি মারাত্মক ধরনের কবিরা গুনাহও হয়। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম, যে যদি আমি এই কোরআনটা পাহাড়ের উপরে রাখতাম, পাহাড়ের উপরে নাজিল করতাম। লাউ আনজালনা, এভাবে আল্লাহ লম্বা করে বলেছেন, লাউ আনজালনা। এখানে যদি কেউ লম্বা না করে শর্ট করে পড়ে, লাউ আনজালনা শুধু বলে, লাউ আনজালনা লম্বার জায়গা শুধু সে খাটো করে পড়লো, লাউ আনজালনা বলল, এমন পর্যায়ের গুনাহ হয় যে লাউ আনজালনা লম্বা করে তার অর্থ হইল আল্লাহ, আর লাউ আনজালনা শর্ট করে তার অর্থ হইল যে কোরআন যদি একজন মহিলায় নাজিল করতো এই পাহাড়ের উপর। তার মানে শুধু একটা খারা জবর এবং এই একটা জবর এর ব্যতিক্রম হওয়ার কারণে কোরআনের অর্থটা কি পরিমাণ মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়, এটা আমরা জানি না, বুঝি না। এজন্যে কোরআন হচ্ছে কথার সায়েন্স, শব্দের সায়েন্স কোরআন। যে যেমন আরেকটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এটা পড়ি অনেক সময়। এই বিভিন্ন কাজ শুরু করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেহেতু তোমরা কি পড়ো, প্রত্যেক ভালো কাজ শুরু করার সময় বিসমিল্লাহ বলো। আমরা বিসমিল্লাহ বলি। তো বিসমিল্লাহ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে তোমরা প্রত্যেক ভালো কাজে কি করো, বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রহমান এবং রহিম দুইটা আল্লাহর সিফাতি নাম না? রহমানও আল্লাহর সিফাতি নাম, রহিমও আল্লাহর সিফাতি নাম। রহমানের অর্থ যা, রহিমের অর্থ তা। তার মানে দুইটা আল্লাহর নাম, দুইটার অর্থ সেম। দুইটার অর্থ যদি সেম হয়, তাহলে আমি যদি এখন বিসমিল্লাহির রহমানির রহিম না বলে বলি বিসমিল্লাহির রহিমির রহমান, অর্থ তো কোনো সমস্যা নাই। আল্লাহর দুইটার নামও এক, অর্থ সেম, অর্থ তো কোনো প্রবলেম নাই। তাহলে এভাবে কেন পড়া হয় না এভাবে? যে এর জন্যই যেটা বলছে যে কোরআন হচ্ছে শব্দের সায়েন্স, কথার একটা সায়েন্স।
এটা এমনভাবে আল্লাহ নাজিল করেছেন পৃথিবীর কেউ আজ পর্যন্ত এটার মোকাবেলা করতে পারতেছে না। 1400 বছর হয়ে গেছে কোরআন নাজিল হয়ে গেছে। 1400 বছরে এ যুগে মানুষ পারমাণবিক এর মতো বোমা বানাইলার, যে বোমার দ্বারা কয়েকটা দেশ ধ্বংস করিলায়। এই জাতীয় দেমাগ আল্লাহ মানুষের দিছেনি না? দিছে না? দিছে। কিন্তু আল্লাহ যে 1400 বছর আগে কোরআন নিয়ে চ্যালেঞ্জ করলেন যে তোমরা পারলে আনো কোরআনের মতো বানাও, সেও তো পারেন না। তার মানে বোঝা গেল যে এটা যেন তেন কথা না, যেন তেন কালাম না, এটা আল্লাহর কালাম। এটার মোকাবেলা পৃথিবীর কেউ করতে পারবে না, যে কোনো ভাবে, যে কোনো যুগে, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন। এজন্যে কুরআনুল কারীমের তাফসীর বুঝা আমাদের দরকার, জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন কোরআনের তাফসীর, সাহাবারা কোরআনের কিছু আয়াত বুঝতেন না, তখন গিয়ে তারা আল্লাহ রসুলকে প্রশ্ন করতেন যে আল্লাহ রসুল, আমি বুঝতেছি না এই আয়াতের ব্যাখ্যাটা, এই আয়াতের বিশ্লেষণটা আপনি আমাকে বলে দেন। মানে ওই যুগেও সাহাবারা যাদের সামনে কোরআন নাজিল হয়েছে, কোন সিচুয়েশনে, কোন কন্ডিশনে কোরআন নাজিল হয়েছে, সাহাবারা বুঝতেন, জানতেন। এই বুঝা জানা সত্ত্বেও সাহাবাদের অনেক কিছু বুঝে আসতো না, গিয়ে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেন। তার মানে কোরআনের তাফসীর জরুরি, আমাদের জন্য জানা বুঝা জরুরি। তো কোরআনের আয়াতের যে অবস্থা, এটা দুইটা অবস্থা আছে কোরআনুল কারীমের যত আয়াত বা যত সূরা আছে। কিছু অবস্থা অর্থাৎ কিছু আয়াত এমন আছে যে আয়াতগুলি সাধারণত যারা আরবি ভাষা, আরবি গ্রামার জানে, আরবি লুগাত জানে, আরবি ভাষা জানে এবং মোটামুটি আকল সম্পন্ন বিবেকবান মানুষ, মোটামুটি এই জাতীয় জ্ঞান যাদের আছে, কোরআনের কিছু আয়াত আছে তারা এগুলি বুঝে। এটার আলাদা বা এটার জন্য এত বড় ইলমের প্রয়োজন হয় না, তো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয় না, মোটামুটি বোঝা যায়। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন লাইলাতুল কদরে নাজিল করছি। লাইলাতুল কদর কোন দিন হয় এটা আমরা হলে জানি না, বেজুর রাইতে হয়, রমজানের শেষের 10 দিন। আরো একটু সহজ করে রাখই, আল্লাহ বলছেন যে ইন্না, আমি কোরআন নাজিল করেছি, এই শাহরু রমজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, যে রমজানে আল্লাহ কি নাজিল করছেন? কোরআন নাজিল করছেন। শাহরু রমজান, রমজান মাস, এটা আমাদের সবার কাছে পরিচিত না? পরিচিত না। রমজানে আল্লাহ কোরআন নাজিল করছেন, এই কথাটা আল্লাহ সহজ করে করছেন যে শাহরু রমজান, রমজান মাস, আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই কথাটা বোঝার লাগি এত বড় জ্ঞানেরও প্রয়োজন নাই, সুজা মোটামুটি আরবি ভাষা সম্পর্কে জানলে, লুগাত সম্পর্কে সে বুঝতে পারে। তো কোরআনুল কারীমের কিছু আয়াত আছে এরকম যে আয়াতগুলি মোটামুটি আরবি যারা জানে বুঝে, তারা মোটামুটি এই আয়াতগুলি তাদের সামনে পরিষ্কার। কিছু আয়াত এরকম আছে যেগুলি ইজমাল, ইবহাম আছে, তার ভিতরে তার ব্যাখ্যার প্রয়োজন হয়, তার তাফসীর প্রয়োজন হয়, তাফসীরের প্রয়োজন হয়। এই জাতীয় কিছু আয়াত আছে। তো এই জাতীয় আয়াতের জন্যই মুফাসসিরিনে কেরাম তাফসীর করছেন। কেউ 30 খণ্ড লেখছে, কেউ 40 খণ্ড লেখছে, কেউ 40 খণ্ড কুরআনুল কারীমের তাফসীর লিখেও, 30 খণ্ড কুরআনুল কারীমের তাফসীর লিখেও লাস্টে উনি লিখছেন ওয়াল্লাহু আলাম, আমি যা আমার জ্ঞানে ধরে আমি এটা লিখেছি কোরআন হাদিসের মাধ্যমে, দলিলের মাধ্যমে, বাকি আল্লাহ জানেন। মানে ওর তৈল শেষ নাই, আরো আছে। এর লাগি কোরআনুল কারীমের তাফসীর এটা সাধারণ একটা বিষয় না, এটা সাধারণ একটা জ্ঞান না, এটা অনেক বড় একটা জ্ঞান। এটা জানা বুঝা মুমিনের জন্য, মুসলিমের জন্য এটা জরুরি। আল্লাহ যে আমাদেরকে এত সুন্দর একটা মূল্যবান মহাগ্রন্থ আল কোরআন দিলেন, এটা বুঝার দরকার, পড়ার দরকার। আমরা কোরআনুল কারীম তো অনেকে খালি পড়ি, বস এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কি বলছেন এটা জানি না। অথচ কোরআনুল কারীমে আল্লাহ জায়গায় জায়গায় বলছেন আফালা তাকিলুন, আফালা তাদাব্বারুন, আফালা তাআলামুন, তোমরা জানো না নি, তোমরা বুঝো না, তোমরা কেন কোরআন বুঝো না, তোমরা কেন কোরআন জানো না, এটা আল্লাহ বারবার বলছেন। কিন্তু তো আমরা এটা বুঝাত নাই। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাফসীর কেন দরকার কোরআনুল কারীমের, আমরা শুধু আজকে এই বিষয়গুলি আলোচনা করব। আমরা সূরাতুল ফাতিহা থেকে, বিসমিল্লাহ থেকে আমরা হয়তো আজকে টাইম যদি না হয় আমরা আগামী সপ্তাহে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা শুধুমাত্র
প্রাথমিক হিসেবে কোরআনুল কারীমের তাফসির কেন দরকার, কেন তাফসির করতে হবে, কেন তাফসির পড়তে হবে, কেন তাফসির বুঝতে হবে, ওই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করবো। এটার গুরুত্ব আমরা জানবো শুনবো। তো তাফসির কেন দরকার? কারণ সাহাবারা অনেক সময় আয়াত বুঝতেন না, যায়া আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেন, তো আল্লাহ রসুল বলে দিতেন। এটাকে সূরাতুন নাহালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি আপনার প্রতি জিকির নাজিল করেছি। জিকির মানে কোরআন, কোরআনুল কারীমকেও জিকির বলা হয়। আজকে আলোচনা করছি নামাজকেও কি বলা হয়, জিকির বলা হয়। তো আল্লাহ বলছেন ওয়ানজালনা ইলাইকা যিকরা, আমি আপনার উপরে জিকির নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, যাতে আপনি মানুষকে এটা ভালো করে বর্ণনা করে দেন। ওয়ামা মা নুজিলা ইলাইহিম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যা তাদের প্রতি নাজিল করা হয়েছে যাতে করে তারা তা নিয়ে চিন্তা ফিকির করে, গবেষণা করে। আল্লাহ বলছেন যে কোরআনুল কারীম এটা নবীকে আমি দিছি যাতে নবী বুঝাইতে পারে, মানুষ নবী বুঝাইয়ে দেন এবং মানুষ এটা নিয়ে চিন্তা ফিকির করে। আল্লাহ এটা বলছেন সূরা নাহালে। তার মানে কোরআনুল কারীম নিয়ে আমরা চিন্তা করা দরকার। কিচ্ছু পারি না, কমপক্ষে অর্থসহ অত পড়তে পারবো। বাংলা তো পারি, কোরআনুল কারীম কমপক্ষে বাংলা অর্থসহ আমরা পড়ার চেষ্টা করি। তো আমরা অনেকে দেখা যায় অনেক আবার পড়তেও পারি না, পড়তেও পারি না, পড়ার জন্য চেষ্টাও করি না। তো যারা আমরা পড়তে পারি, আমাদের টাইম নাই, আমাদের সময় নাই, বস সে সেভাবেই চলতেছে আর কি। নামাজের মধ্যে আমরা এলান দিলাম, জুম্মাতেও ঘোষণা করলাম যে কোরআনুল কারীমের তাফসির হবে প্রতি সপ্তাহে, আপনারা বসবেন। তো যারা ছিল এখানে সবাই যদি বসতো তাহলে মসজিদে জায়গা হইল না নেই। তো যাই হোক, এটা আমরা দুর্ভাগ্য, আমরা কোরআনকে আমরা পিছনে রেখে দিয়েছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকায়াত করবেন, নালিশ দিবেন যে আল্লাহ, আমার কওম, আমার জাতি, তারা কোরআনকে তারা পিছনে রেখে দিয়েছিল। মানে কোরআনকে তারা সর্ব অবস্থায়, তারা যেই নবী সুপারিশ করবা ওই নবী আল্লাহর আদালত আমরার নামে নালিশও দিবা। কেন? যে এরা কোরআনকে পিছনে রেখে দিয়েছিল, কোরআন নিয়ে চিন্তাও করছে না, কোরআন নিয়ে ভাবছেও না, এই টাইম নেই তারা। তো এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি কোরআন দিছি, রাসূলুল্লাহ এগুলি বুঝিয়ে দিবেন, তোমরা এগুলি নিয়ে চিন্তা ফিকির করো। তার মানে সাহাবারাও আল্লাহ রাসূলের কাছে যে বলতেন যে আল্লাহ রাসূল, এই আয়াতটা তো আমাদের বুঝে আসতেছে না, এটা আমাদেরকে ক্লিয়ার করেন, বুঝিয়ে দেন। যেমন আপনি পাইবেন সূরাতুল ফাতিহার মধ্যে যখন আমরা বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই আয়াতের তাফসীরগুলি এত সুন্দর, এত কোরআন, সারা কোরআনুল কারীমের মূল সারাংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে আলোচনা করেছেন। 30 পারার যে মূল একটা সারাংশ আছে, এই সারাংশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আলোচনা, এই সূরাতুল ফাতিহার মধ্যে আলোচনা করছেন। এত গভীরতা সূরাতুল ফাতিহায় আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো কোরআনের আয়াত বলছিলাম দুই ভাগে। এক ভাগ হইল যেগুলি মোটামুটি আরবি যারা জানে তারা মোটামুটি বুঝতে পারবে, আরেক ভাগ হইল যে কোরআনুল কারীমের তাফসীর অনেক আয়াত অস্পষ্ট থাকার কারণে এগুলি বোঝা যায় না, যার কারণে এগুলি তাফসীর পড়া দরকার। সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পড়তেন, বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি পরিষ্কার করে দিতেন। তো এই তাফসীর পড়ার জন্য, জানার জন্য, বা তাফসীর সাধারণত কিভাবে করা হয়, এটা মুফাসসিরিনে কেরাম এই তাফসীরের যে বিষয়গুলি আলোচনা করেছেন, 5টা বিষয় আলোচনা করেছেন যে এই 5টায় মূলত তাফসীর হয়। এই 5টার দ্বারা যে তাফসীর হবে, এই 5 প্রকারের জ্ঞানে, 5 প্রকারের ইলমে এগুলি যে তাফসীর করবে, এই 5টা বিষয় আমাদের জানা দরকার। যে 1 নম্বর হইল কোরআন, কোরআনের তাফসীর করে। অনেক জায়গায় কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ইজমালান, এটাকে সংক্ষিপ্ত আকারে বলছেন, অন্য জায়গায় এটা ব্যাখ্যা বিশ্লেষণ সহ আলোচনা আল্লাহ করেছেন। এটার নাম হইল কোরআন তাফসীর বিল, তাফসীরে কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর করা, কোরআন দিয়ে কোরআনের তাফসীর করা। যেমন আমরা বলি আনআমতা আলাইহিম, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আপনারে আপনি সিরাতে মুস্তাকিমে চালাও,
এবং যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। তো এরা কারা? অন্য আয়াতে বলছেন যে এরা উলাইকা আনআমাহুমুল্লাহু, আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে নিয়ামত দিয়েছেন, এরা হইল নবিয়্যিন, সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। তার মানে নিয়ামত আল্লাহ কাদেরকে দিয়েছেন? সিদ্দিকিন এবং সালিহিন এবং শুহাদা অন্তরে দিয়েছেন। এটা আল্লাহ আরেক আয়াতে ব্যাখ্যা করছেন। তো বোঝা গেল কোরআনেও কোরআনের তাফসির করে। এখন যদি দেখা যায় এমন কোন তাফসির আমরা কোরআনের আয়াতের মধ্যে পাইলাম না, তো এই সময় আমরা তাফসির দেখতে হইব যে এই কোরআনের তাফসির বা এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ রসুল কিভাবে করেছেন। যদি এভাবে কোরআনুল কারীমের তাফসির কোরআনের মধ্যে হয় না, তখন আমরা দেখব আল্লাহ রসুল এই আয়াতের ব্যাখ্যা কি বলেছেন, এই আয়াতের তাফসির কি বলেছেন। এটা কি বলা হয়? তাফসিরে কোরআন বিল হাদিস। কোরআনকে হাদিস দিয়া ব্যাখ্যা করা, কোরআনকে হাদিস দিয়া ব্যাখ্যা করা। এটা হইল দ্বিতীয় নম্বর প্রকার। তৃতীয় নম্বর প্রকার হইল যে সাহাবাদের কথা দিয়ে কোরআনকে তাফসির করা। প্রথম তো ছিল কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা বোঝা, দ্বিতীয় ছিল আল্লাহ রসুলের হাদিস দিয়া কোরআনের ব্যাখ্যা বোঝা, তৃতীয় হইল সাহাবাদের কথা দিয়া কোরআনের ব্যাখ্যা বোঝা। তবে সাহাবীদের কথা দিয়া কোরআনের ব্যাখ্যা বুঝতে যাইয়া সাহাবীর কোনো কথা বা সাহাবীর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ যদি কোরআনেরও উল্টা হয় বা হাদিসেরও উল্টা হয়, এই জাতীয় তফসির গ্রহণ করা যাবে না। সাহাবীদের কথা দিয়া তফসির করা যায়, কিন্তু দেখা যায় আগে ওই সাহাবীর কথার তফসির মানতে গেলে হাদিসের বিরুদ্ধে চলে যায়, সাহাবীর কথার তফসির মানতে হলে কোরআনের বিরুদ্ধে চলে যায়। অতএব এই জাতীয় কথা দিয়া, এই জাতীয় কল দিয়া তাফসির করা যাবে না। এটা হইল ৩ নম্বর। চতুর্থ হইল সাহাবাদের ছাত্র যারা আসলা তাবেঈন, এরা কিন্তু রাসূলুল্লাহকে দেখেন নাই। যদি রাসূলুল্লাহরে দেখতা তাহলে এরা কি জিতা? সাহাবী জিতা। রাসূলুল্লাহরে দেখেন নাই, যার কারণে এরা তাবেঈন। রাসূলুল্লাহর সরাসরি ছাত্র যারা তারা সাহাবী, সাহাবী হল তোর সরাসরি ছাত্র যারা তারা হইল তাবী। ৪ নম্বর তফসির হইল যে যদি এমন কোন আয়াতের তফসির বা ব্যাখ্যা বিশ্লেষণই করতে হয় তাহলে কোরআন দিয়া করব। কোরআন দিয়া যদি দেখা যায় হচ্ছে না, হাদিস দেখা যায় হাদিসেও তার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই, সাহাবীদের কথায় কোনো ব্যাখ্যা বিশ্লেষণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন দেখবা যে সাহাবীদের ছাত্র যারা তাবেঈন এদের ব্যাখ্যা বিশ্লেষণ কি। এই জাতীয় তাফসিরকে বলা হয় তাফসিরুল কোরআন বি আকওয়ালিত তাবেঈন। যে তাবেঈন যারা সাহাবীদের ছাত্র যারা, তাদের কথা দিয়ে কোরআনুল কারীমের তাফসির করা। ৫ নম্বর যেটা, সেটা হলো লুগাতুল আরব, আরবি ভাষা যারা জানবে। এখন দেখা যায় সাহাবীদের কথা তো আরবি আসিল, রাসূলুল্লাহর কথা তো আরবি আসিল, সাহাবীদের কথা আরবি কথা যারা বুঝতো এরা তো আরবি জানতই না, হইলে তো সাহাবীদের কথা বুঝতে পারবে না তারা। তার মানে বোঝা গেল তারাও আরবি সম্পর্কে পারদর্শী ছিল, তাবেঈনরা। এরপরে এখন যদি কেউ কোরআনুল কারীমের তাফসির করতে চায়, সে সম্পর্কে আরবি ভাষা বুঝতে হইব। আরবি ভাষা বলতে কি? আরবি ভাষা বলতে এটা নাই যে সৌদি আরবে গেলাম আরবি ভাষা শিখে নিলাম, এটা নাই। আরবি ভাষা বলতে গ্রামাটিক্যাল যে আরবি ভাষা, এই ভাষা বুঝতে হইব। কারণ কোরআনুল কারীম গ্রাম্য আরবি, গ্রাম্য ভাষায় নাজিল হয় নাই, গ্রামাটিক্যাল ভাষায় নাজিল হইছে। অতএব উত্তম পর্যায়ের যে ফসিহ বলিগ বিশুদ্ধ ভাষী যেটা, এভাবেই আরবি নাজিল হইছে। অতএব আরবি সম্পর্কে বেশি জানা থাকতে হইব। তার মানে এই আলোচনা দিয়ে আমরা এটাই বুঝলাম, কোরআনুল কারীমের তাফসির আমরা প্রথমে কোরআন দিয়া জানবো, দ্বিতীয়ত হইল হাদিস দিয়া জানবো, তৃতীয় হইল সাহাবীদের কথার মাধ্যমে, চতুর্থ হইল সাহাবীদের ছাত্র তাবেঈনদের কথার মাধ্যমে, পঞ্চম যেটা হইল সেটা হইল সম্পর্কে আরবি ভাষা সম্পর্কে তার পাণ্ডিত্য থাকতে হবে এবং তার আকল দেমাগ এগুলি ভালো থাকতে হবে। যদি আকল দেমাগ ভালো না হয়, অনেক সময় দেখা যায় হে উল্টা পাল্টা করে, কিন্তু আরবি গ্রামাটিক্যাল তার খুব ভালো জ্ঞান আছে, এই জাতীয় মানুষের কথা নেওয়া যাইতো না। এই জন্য সলিমুল আকল বলা হয়, আকল ঠিক থাকতে হবে, ব্রেন ঠিক থাকতে হইব। তো এই কোরআনুল কারীমের তাফসিরের এই স্তর হইল এগুলি। পাঁচটা স্তর আমরা বললাম।
যে এই স্তরের মাধ্যমে আমরা কোরআনুল কারীম বুঝতে হইব, এছাড়া আর কোনো মানুষের কথা দিয়া কোরআনুল কারীম বোঝা যাবে না। মন গড়া ব্যাখ্যা যেটা করা হয় কোরআনুল কারীমে তার নাম হইল তাফসীর বিল রায়। তাফসীর বিল রায় যেটা মন গড়া, অনেকে তাফসীর নিজে বানাইয়া করিলায়, অনেক মুফাসসির হল দেখা যায়, আপনি ইউটিউবে সার্চ দিলে দেখবা। যার কারণে সে বলে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে ওই ইমানদাররা তোমরা নাসুহা ব্যক্তির মতো তওবা করো। এগুলি আছে, আপনারা ইউটিউবে দেখবেন। মিয়া সাহেব হাজার হাজার মানুষের সামনে এই আয়াতের তাফসীর এভাবে করে গেছে যে নাসুহা ব্যক্তির ন্যায় আল্লাহ কোরআনুল কারীমে নাসুহা ব্যক্তির কথা বলছেন, নাসুহা ব্যক্তির ন্যায় তওবা করো। অথচ নাসুহা শব্দের খালিস তওবা, আন্তরিক তওবা। সে একটা ঘটনা ক্রিয়েট করে নিয়েছে যে নাসুহা এক ব্যক্তি ছিল, সে পাপ কাজ করেছিল, পাপ কাজ করার পরে সে এমন ভাবে তওবা করছে, আল্লাহ তার তওবার স্টোরিটা কোরআনে আনি লাইছে, বানাই লাইছে। এরকম কোন মুফাসসির আজ পর্যন্ত কেউ এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এই আয়াতের ব্যাখ্যায় নাসুহা নামের যে ব্যক্তি আছিল এই জাতীয় ঘটনা আনছেন না। এই জাতীয় তফসিরে কয় তাফসীর বিল রায় বানাইয়া অনেকে কি করিলায়, তাফসীর করিলায়। এলাকি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো আমরা বলছিলাম যে কোরআনুল কারীমের যে কিছু তাফসীর আছে, কিছু আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এমন আছে যেগুলি আমরা সাধারণ জ্ঞানে এগুলি আপনি আমি বুঝা দায়িত্ব নাই। এগুলি বুঝার লাগি আলাদা এই ইলিম রাখুন লাগবো। যেমন কোরআন সম্পর্কে জানতে হইব, হাদিস সম্পর্কে জানতে হইব, আরবি ভাষা সম্পর্কে জানতে হইব। এগুলি জানার পরে সে যদি তাফসীর করে রেফারেন্স হয় তাহলে গ্রহণ করা যাবে, কিন্তু মন গড়া যদি কেউ তাফসীর করিলে তার তাফসীর গ্রহণ করা যাবে। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যেটা আমরা খুলি, কোরআনুল কারীম খুললেই সর্বপ্রথম কোন আয়াতটা পাওয়া যায়? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনুল কারীমের কিন্তু একটা আয়াত, যে প্রত্যেক সূরার শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে, এটা কোরআনুল কারীমের একটা আয়াত, আলাদা আয়াত, যেটা একটা সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নামলে আলোচনা করেছেন। সূরাতুন নামলে বিসমিল্লাহির রহমানির রহিম আলোচনা করছেন। বাকি প্রত্যেক সূরার শুরুতে যে বিসমিল্লাহ লেখা হয় এটা ওই সূরার অংশ না, এটা নিয়ে মুফাসসিরিনের মাঝে কি আছে, মতানৈক্য আছে। আমরা আলোচনা করব ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ, যে বিসমিল্লাহির রহমানির রহিম যে কোরআনুল কারীমের সূরার শুরুতে আইছে ওটা বিসমিল্লাহ কোরআন ওই সূরার অংশ না, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো বিসমিল্লাহর মধ্যে দেখবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর তিনটা নাম আলোচনা করছেন। বিসমিল্লাহর মধ্যে আল্লাহর কয় নাম আছে? তিন নাম। একটা হইল আল্লাহ, একটা হইল রহমান, আর একটা হইল রাহিম। তিনটা নাম আছে। আল্লাহ যেই নাম, যেটা এটা আমরা জানি সবাই, এটা হইল আল্লাহর জাতি নাম। আল্লাহর আসল নাম কোনটা? আল্লাহ। আল্লাহর জাতি নাম কোনটা? আল্লাহ। আর বাকি যত নাম আছে ওগুলি আল্লাহর গুণবাচক নাম। ওগুলি নাম কিতা? গুণবাচক নাম। এগুলিকে আসমাউল হুসনা বলা হয়, বা আমাদের কাছে যেটা পরিচিত সেটা হইল আল্লাহর সিফতি নাম। আল্লাহর সিফতি নাম। রহমানও আল্লাহর সিফতি নাম, রহিমও আল্লাহর সিফতি নাম, মালিকও আল্লাহর সিফতি নাম, রবও আল্লাহর সিফতি নাম। যে বাচ্চাদেরকে অনেকে ৯৯টা নাম আল আসমাউল হুসনা এগুলি শিক্ষা দেয়। তো বলছিলাম বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলোচনাটা করছেন, এখানে আল্লাহর তিনটা নাম নিয়ে আলোচনা করছেন। এই তিন নাম আল্লাহ বাদে রহমান বাদে রহিম আমরা আধা ঘন্টা বলছিলাম আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আধা ঘন্টা এখনো হয় নাই, আধা ঘন্টা আমরা প্রতি সপ্তাহে আধা ঘন্টা চেষ্টা করি। এরপরে যদি আমাদের ডিমান্ড থাকে, যে আমাদের শ্রোতা যারা থাকে তাদের ডিমান্ড অনুযায়ী আমরা টাইম বাড়াইব ইনশাআল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম যেটা বলছিলাম, যে বিসমিল্লাহর মধ্যে আল্লাহর তিনটা নাম আছে, রহমান, রহিম এবং আল্লাহ। আল্লাহ ছাড়া বাকি পৃথিবীতে যত ধরনের আসমায়ে হুসনা আছে, অনেকে ৯৯ বলছেন, অনেকে আরো বেশি বলছেন, এই সব নাম কিন্তু সিফতি নাম, আল্লাহর গুণগত নাম, জাতিগত নাম নাই, বৈশিষ্ট্যগত নাম। এর মধ্যে বৈশিষ্ট্যগত যত নাম আছে সবটা কি পাওয়ারফুল নাম হইল রহমান, সবটা কি
পাওয়ারফুল নাম হইল রহমান। মানে আল্লাহর জাতি নামের পরে যত সিফাতি নাম আছে সব সিফাতি নামের মধ্যে সবটা কি বড় নাম, ওজনওয়ালা নাম হইল কোনটা? রহমান। ওজনওয়ালা নাম হইল রহমান। ভালো করে বিষয়টা বুঝবা। এর লাগি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ শব্দের সাথে আরেকটা নাম আনছুন, যেটা এটা হইল রহমান। বিসমিল্লাহর লগে রহমান শব্দ আনছুন, যেটা আপনি সূরা ফাতিহার মধ্যে হইবা আর রহমানির রহিম, আগে রহমান কিন্তু। তো বিসমিল্লাহ যেহেতু আল্লাহর আসল নাম, আর রহমান হইল সিফতি নাম, আর রহিম হইল সিফতি নাম, তো তিন নাম এখানে মধ্যে আলোচনা করছেন। এর লাগে হইছেন আল্লাহ রসুলে প্রত্যেক কাজ শুরু করার সময় আমরা কি করব? বিসমিল্লাহ বলে আমরা কাজ আলোচনা শুরু করব। তো বিসমিল্লাহ আমরা বলে আমরা শুরু করি। বিসমুন একটা বা আলাদা শব্দ, কিন্তু ইসিম একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, রহমান একটা শব্দ, রহিম আর একটা শব্দ। বিসমিল্লাহর মধ্যে কয়েকটা টুকরা আছে, কিন্তু একটা হইল বা, এটা একটা আলাদা শব্দ। ইসমুন এটা আলাদা শব্দ, বা এবং ইসিম মিল্লা বিসমুন হইছে। দেখবা আপনারা বিসমিল্লাহ লেখার সময় বার কুতনি যেটা আছে ওটা একটু লম্বা হইরা লেখা থাকে। বিসমিল্লাহ বা হইরা দেখুন জানো যে ইমাম সাহেব যে বলছেন বিসমিল্লাহ যে কোরআন লেখা আছে পয়লা যে স্টার্ট হয় এটা লম্বা হইরা লেখা হয়, কিন্তু অন্যান্য বা যত তাবা হয় বা কোনো এরকম লম্বা হইরা লেখা হয়েছে না। শুধু বিসমিল্লাহর মধ্যে পয়লা যে টান দেওয়া হয়েছে এটা লম্বা করে লেখা হয়েছে। কেন জানেননি? ওটা বুঝান যে এখানেও একটা মূলত বার লগে একটা আলিফ লাগাইলাছিল, ইসমুনের লগে জয় দেওয়ার কারণে আলিফটা বাদ হয়ে গেছে, বিল্লাহ হয়েছে বিসমিল্লাহ, বিল্লাহ হয়েছে কিতা বিসমিল্লাহ। এর কারণে বিসমিল্লাহ লেখার সময় লম্বা হইরা এরকম বার যেই টানটা এটা লম্বা থাকে, অন্য জায়গায় কোথাও বার এভাবে লম্বা টান নাই। শুধুমাত্র বিসমিল্লাহ লেখার সময় শুরুতেই আপনি বার এই টানটা লম্বা হইবা। আপনি খুলিয়া দেখুন যেন কোরআনুল কারীম যত জায়গাত বিসমিল্লাহ আছে এই বা এটা লম্বা হইরা লেখা হয়েছে। বিভিন্ন ক্যালিগ্রাফি যেগুলি বানানি হয় ওটার মাঝে ওই বিসমিল্লাহর বার টানটা লম্বা দেওয়া হয়, পয়লা যে টান দেওয়া হয় তার মানেই হইল যে এখানে একটা আলিফ তো আসিল, এখানে কি আসিল? আলিফ আসিল। যে মূলত শব্দ বা এক শব্দ, ইসমুন এক শব্দ। ইসমুন অর্থ গীতা নাম, ইসমুন অর্থ গীতা নাম। আরবি যারা আরবি ছাত্র যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে মা ইসমুকা, তোমার নাম কি? মা ইসমুকা, তোমার নাম কি? আরব দেশে অনেকে যারা আছেন তারা মা ইসমুকা, তোমার নাম কি? মানে ইসমুন শব্দের অর্থ হইল নাম। তো মূলত এটা এভাবে আসিল বি ইসমিল্লাহ, মূলত শব্দটা কিরকম আসিল? বি ইসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু আমরা পড়িনি বি ইসমিল্লাহ, না আমরা পড়ি কিতা বিসমিল্লাহির রহমানির রহিম। তো মূল শব্দ আসিল কিন্তু বি ইসমিল্লাহ। আমরা বি ইসমিল্লাহ বাদ দিয়া ডাইরেক্ট বারে আইনা সিনুল লগে মিলে পড়ি বিসমিল্লাহ। এখানে যে একটা আলিফ ছিল এটা বুঝাইবার জন্যই লম্বা করে বাটা কি করা হয়? লেখা হয়। তো এর অর্থ হইল কি আমরা আল্লাহর নামে শুরু করি। বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে আমরা শুরু করি। তো এই বিসমিল্লাহর মধ্যে যে ইসমুন শব্দ যেটা আছে, আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে মোটামুটি হইব। আমরা যখন ক্লাস করাইছি, আমি এই কওমি মাদ্রাসা তাফসিরের কিতাব যেটা বয়জাবি শরীফ, খুব একটা কঠিন তাফসির, আমি এটা 3 বছর যাবত করাইছি আলহামদুলিল্লাহ। তো বিসমিল্লাহ দিয়া 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত কিতা করছি আলোচনা, 5 ঘন্টা 6 ঘন্টা আলোচনা করেছি। বিসমিল্লাহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সাহিত্যিকতা রেখে দিয়েছেন, এত মজার আলোচনা রাখছেন, আমরা যদি পড়ি না বুঝতাম না। তো সম্পর্কে আজকে আমরা এটা বুঝলাম যে বিসমিল্লাহ এটা মূলত আসিল বি ইসমিল্লাহ। এখানে আলিফ মাঝখানো বি ইসমিল্লাহর লগে যে আলিফ আছে এটা বাদ দিলাইছেন, ডাইরেক্ট বা আয়া ইসমুল লগে কি হইছে কানেক্ট হয়ে গেছে, যার কারণে বিসমিল্লাহ। আলিফ যে বাদ দিলাইছে এটা বুঝাইবার লাগি কেন বাটারে কিতা করে লেখছেন, লম্বা করে লেখছেন। তো এই হইল বিসমিল্লাহর যে বিষয়টা। তো আমরা ইনশাআল্লাহ আগামী এই সপ্তাহে যখন আমরা আলোচনা করব বিসমিল্লাহ দিয়া শুরু করব। আমরা যেহেতু কোরআনুল কারীম খুললে আমরা কোরআনের তাফসির আরম্ভ করব, আমরা যতটুকু আমরা দেখি আগানি যায়
আমরা শুরু থেকে শুরু করি, শেষ দিনও এখানেও শেষ হইলো, কিন্তু আমরা বিসমিল্লাহ থেকে আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ, যাতে করে আমরা বিসমিল্লাহ থেকে বুঝতে পারি। বিসমিল্লাহ থেকে যদি সূরা ফাতিহাই শেষ হয়, সম্পর্কে তো এটা বুঝতে পারবো যে সম্পর্কে আমরা সূরা ফাতিহা বিসমিল্লাহ থেকে আমরা শেষ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রত্যেককে তৌফিক দান করুক কোরআনের ক্লাসে প্রতি সপ্তাহে বসার জন্য। আমরা প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ এশার সালাতের পরে সম্পর্কেও আমরা আধা ঘন্টা কোরআনুল কারীমের তাফসীর করবো, আর শুক্রবারে আর কি। আর আমরা ইনশাআল্লাহ মুসল্লিদের ডিমান্ড অনুযায়ী আমরা টাইম আরো বাড়াইতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।